এই তো কদিন আগেও যারা নিজেদের হিন্দু পরিচয়টিকে আওয়ামী হিন্দু রূপে প্রকাশ করত, হঠাৎ করে তাদের জামাতি হিন্দুতে পরিণত হওয়ার মূল লক্ষ্যটি কি, আজকে হিন্দু ধর্মের আলোকে সেই বিশ্লেষণটিই করব এই ভিডিওতে। এই ভিডিওটি তৈরির আগে আমি যখন ইতিহাস নিয়ে একটু অ্যানালাইসিস করলাম, সেখানে আমি স্পষ্ট দেখতে পাই বাংলাদেশের হিন্দুরা শুধু হিন্দুদের নিম্ন বর্ণেরই নয়, অতীত ইতিহাস থেকেই তারা মাছে ভাতে বাঙালি সহ তারা প্রচুর পরিমাণে মাংসাশী এবং হিংস্র স্বভাবের হয়ে থাকে, এবং তারা সনাতন ধর্মের সৌন্দর্যটাকে কখনোই তারা সঠিকভাবে মেনে নিতে পারেনি। এবং আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিশাল সংখ্যক মুসলিম জনগোষ্ঠী যাদেরকে দেখি, প্রাগৈতিহাসিক কাল থেকে তারা অনেক ক্ষেত্রেই হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হওয়ায় এবং এই হিন্দু জাতি আসলে এতদিন আওয়ামী লীগ সরকারকে যে সমর্থনটা করত, আমি আসলে দেখতে চেয়েছিলাম যে এই সমর্থনটা কি তাদের আসল পরিচয়, নাকি এখন যে তারা কিছুটা ভোল পাল্টাতে শুরু করেছে এটা তাদের আসল পরিচয়। সেখানে অ্যানালাইসিস করে আমি দেখতে পেলাম যে তারা এদেশের তাদের যে বাড়ি বা সম্পদ আছে এগুলোর চেয়ে কখনোই তাদের ধর্মকে বেশি প্রায়োরিটি দিবে না। এবং খুব শিগগিরই আমরা দেখতে পারবো প্রচুর প্রচুর পরিমাণে হিন্দুদের ধর্মান্তরিত হওয়া, এবং সেটা স্বেচ্ছাই হবে। কারণ মূল ব্যাপারটি আসলে যেটি ছিল সেটি হলো আওয়ামী লীগ সরকারের সাথে যেহেতু ভারতের সুসম্পর্ক ছিল, সেখানে হিন্দু পরিচয়টাকে ব্যবহার করে গভর্নমেন্ট থেকে সুবিধা নেওয়াই ছিল তাদের চিরাচরিত পরিচয়। তবে হ্যাঁ, এ কথা সত্যি যে একটা বিশাল সংখ্যক হিন্দুরা আসলে তাদের উপরে নির্যাতন চলছে এটা বলে নেমে এসেছিল। আসলে অবশ্যই এর পরেও কিছু হিন্দু বাংলাদেশে থাকবে, তারা তাদের ধর্মটাকেই প্রায়োরিটি দিবে, প্রয়োজনে তাদের সম্পদ ছেড়ে তারা দেশান্তরিত হবে, তবু তারা ধর্ম ছাড়বে না। ইভেন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বহু মুসলিম ভাই বোনদের মধ্যেও আমরা সনাতন স্পিরিটটা আমরা দেখতে পাই, যারা আসলে সবসময় সত্যটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন। এবারে আলোচনা করতে চাই কি আছে বাংলাদেশের হিন্দুদের ভাগ্যে। আসলে এখানে বোঝাই যায় যে বাংলাদেশের 90% হিন্দুরা সামনে ধর্মান্তরিত হবেন এবং তারা তাদের সম্পদকে রক্ষা করবেন, এবং সকল হিন্দু হয়তো সেটা করবেন না। তবে হিন্দু ধর্মের ভবিষ্যৎবাণীগুলো থেকে আমরা বুঝতে পারি যে যারা সম্পদকে প্রাধান্য দেবেন তাদের ভবিষ্যৎ এবং জঙ্গিবাদের ভবিষ্যৎ একই সূত্রে গাঁথা থাকবে। এবং সত্যের পথে থাকা এবং ধর্মের পথে চলা সনাতনীদেরকে রক্ষা করতে ভগবান স্বয়ং নেমে আসবেন এই ধরাতে। এই যেমন আমার পরিচিত এক পুলিশ কর্মকর্তা, যিনি 2 দিন আগ পর্যন্তও একজন এএসপি হিসেবে এসপির চেয়ে ক্ষমতাবান নিজেকে মনে করতেন, তিনি এখন সুন্দরভাবে নিজেকে নিরপেক্ষ দাবি করে আস্তে আস্তে ঢুকে যাচ্ছেন। বিএনপির ব্যাগে ঢোকা যায় নাকি জামাতের ব্যাগে ঢোকা যায়, কারণ চাকুরি তো রক্ষা করতে হবে। চাকুরি কেন, বিভিন্ন সম্পদও রক্ষা করতে হবে, এবং সেগুলো রক্ষা করতে করতেই ধেয়ে আসছে প্রকৃত ভবিষ্যৎ। এবং আমরা জানি যে তৃতীয় বিশ্বের যুদ্ধের মুখোমুখি বিশ্ব, এবং সেখানে আসলে আর ভোল পাল্টানোর সুযোগ থাকবে না, এবং যথারীতি যা ভবিষ্যৎ হওয়ার কথা সেটিই হবে। তাই পরিশেষে জৈনক রাজনীতিবিদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে আসলে ভারত কোনো হিন্দু কার্ড খেলছে না, বরং বাংলাদেশেই একটা সংখ্যক মানুষকে হিন্দু সাজিয়ে রাখা হয়েছে, যারা ভারতের সুবিধাজনক সময়ে হিন্দুয়ানি দেখাবে এবং সময় মতো
তারা আসলে কোন মতাদর্শের সেই চেহারাটি প্রদর্শন করবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি চেপে